আবার স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছে বন্দর উপজেলা অফিসার মূল অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমাদের সাথে আছেন রোকসানা সামিয়া। প্রথমে আমরা কোরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। কোরআন তেলাওয়াত করবেন পারভেজ এবং সুন্দরী। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবে জনাব মোহাম্মদ ওবায়দুল্লাহ। আমি সভাপতি সাহেবকে অনুষ্ঠানের প্রধান অতিথি এবং যিনি আমাদের মানসিক থেকে আজকে বিদায় দেবেন এবং অনেক সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব সুলতান সরকার তাকে নিয়ে মঞ্চে উপবিষ্ট হওয়ার জন্য বলে জানাচ্ছি। সাথে থাকবেন বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সামি আহমেদ সেন্টু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم একটি বিদায় শুনতে বুকের ভিতরে একটু মোচড় দিয়ে ওঠা। বিদায় শব্দটির সাথে আমরা সবাই পরিচিত। হ্যাঁ, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা, একজন নিবেদিত প্রাণ, কোভিড-19 যোদ্ধা, মানবতার মা খ্যাত বন্দর উপজেলার ইউনো শুক্লা সরকার গত 24/9/2021 বন্দর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আবেগঘন মুহূর্তে বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে তার পদোন্নতির কারণে আমরা তাকে বিদায় জানাই। এতে বন্দর শিল্পকলা একাডেমির সিনিয়র সহসভাপতি জনাব ওবায়দুল্লাহর সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্যজন মিয়া খালিকুজ্জামান, শক্তিমান চলচ্চিত্র অভিনেতা ও 20 নং ওয়ার্ড সাবেক নাসিক কাউন্সিলর মোহাম্মদ হোসেন নূর, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন নূর, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মাহমুদ টিটু, সহসভাপতি অ্যাডভোকেট মাহমুদা আক্তার, সদস্য শেখ তাফসির আহমেদ, সদস্য রোকসানা সামিয়া, সদস্য মিতু মোর্শেদ সহ কার্যকরী কমিটির সদস্যগণ। বিদায় অনুষ্ঠানটি প্রাণবন্ত সঞ্চালনায় ছিলেন রোকসানা সামিয়া। পরিশেষে শিল্পকলা একাডেমির নিজস্ব শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। এম নিউজ বিডি ডেস্ক রিপোর্ট। যেন আমরা আসলে সবাই এভাবেই সময়টা পার করতে পারি। ধন্যবাদ। আমার মনটা আসলে অনেক খারাপ হয়ে গিয়েছিল যে আমি ভাবলাম যে সারা দিনের যে ক্লান্তি, হয়তো আজকে ক্লান্তি না এটা গত কয়েকদিনের ক্লান্তি তার মুখের মধ্যে সুস্পষ্টভাবে প্রকাশ হয়ে গেছে। এই অবস্থায় একটা অনুষ্ঠানে বসে ধৈর্য সহকারে কথা শোনা বা অনুষ্ঠান উপভোগ করার মনাধিকতা থাকার কথা, কিন্তু তারপরে উনি আছেন। এই জন্য আমার কাছে অনেক কৃতজ্ঞ। আমি শিল্পকলার পক্ষ থেকে আজকের উপস্থিতির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনি আছেন, এখনো বসে আছেন, আমাদের অনুষ্ঠান শুনছেন। আমি
এই প্রশাসনের একটা অংশ ছিলাম, আপনার সাথে অল্প কিছুদিন কাজ করেছি, তারপরেও আপনাদের এসেছি ঘুরে আপনার সাথে দেখা করতে। বেশিরভাগ সময় এসেছিলাম শিল্পকলার উদ্দেশ্যে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য। আজকে একটা কথা, এটা ব্যক্তিগত কথা, কিন্তু তারপর আমি আজকে এখানে বলতে চাচ্ছি এজন্য যে একটা মানুষ শিক্ষক, সে অনেক কিছু বলে, 40 মিনিট 45 মিনিট অনেক কিছু বলে, কিন্তু লাস্ট সময়টাতে দুইটা কথা বলে যায়, যে কথা দিয়ে যে ছাত্ররা বা সম্মুখে যে আছে, যে 40-45 মিনিটে যে বোঝার চেষ্টা করতে আমি অনেক বড় একটা কাজ করতে পেরেছি, আমার নিজের সমস্যাটা আমি নিজের সমাধান করতে পেরেছি। কিন্তু আমি করলে কি হবে, এটা সম্পূর্ণ বিগত আপনার, কারণ আমি ঘুমন্ত, আপনি আমার আমি বুঝতে পারিনি আমার ভিতরে যেটুকু ক্ষমতা আছে সেটুকু আমি কাজে লাগালে হয়তো আল্লাহ আমাদের সহযোগিতা করবে। আপনার প্রতি আমি কৃতজ্ঞ, আমার উপজেলার পক্ষ থেকে আমি বর্দাবাসীর পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞ। আপনার মতো ভালো মানুষ এখানে আর উদাহরণ দেওয়ার কোনো কিছু নাই, আপনি আসলেই ভালো মানুষ। আপনারা সামনের পর অবশ্যই মস্তির হবে, অনেক সুন্দরভাবে সুস্থিরভাবে আপনার উত্তরোত্তর সাফল্য সমৃদ্ধি কামনা করছি, এবং নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসাবে আপনি আসবেন এই প্রতীক্ষায় আমরা বসে আছি। আপনার কাছে আবার যাবো, আমরা আমাদের সুখ শেয়ার করবো, আপনার ভালো মন্দ আমাদের ভালো মন্দ আমরা আবার আপনাকে মঙ্গলে আমন্ত্রণ করে দিতে পেরেছি। সেই জন্য স্যার হয়তো আমাদের কাছে অবশ্যই ফিরে আসবেন সে আশা ব্যক্ত করি। আমি এখনকার অনুষ্ঠানে এই আয়োজনে বিশেষ আলোচক জনাব মোহাম্মদ হোসেন নুর, চলচ্চিত্র অভিনেতা ও সাবেক কাউন্সিলর 20 নং ওয়ার্ড, আমি আপনাকে নিবেদন জানাচ্ছি আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমাদের ম্যাডামের সাথে আমার বিশেষ কখনো সাক্ষাৎ হয়নি, তবে একদিন এসেছিলাম, সেই একদিন অনেক কথা বলেছি। কিন্তু তার যে কর্মযোগ্য এই বন্দর উপজেলা করোনাকালীন কর্মযোগ্য, সেটাকে আমাকে সেই কর্মযোগ্য থেকে আমি ওনার সম্পর্কে জানতে পেরেছি। ওনার হৃদয় অনেক প্রশস্ত, মানসিকতা অনেক বড়, উনি মানুষের জন্য নিজেকে বিলিয়েছেন, মানুষের জন্য বলে বলে দিয়েছেন। আজকে বন্ধন ছেড়ে আপনি যদিও বা অন্য ডিস্ট্রিক্টে যাচ্ছেন পদোন্নতি নিয়ে, আমাদের বন্ধনের প্রতি আপনার অবশ্যই একটা আলাদা দৃষ্টি থাকবে, আমরা এই আশা করি। আমরা বন্ধনের মানুষ আপনাকে আপনার মনের অজান্তে অনেকখানি ভালোবেসে ফেলেছি, যার ফলশ্রুতিতে আমরা জানিয়েছি আপনাকে হৃদয়ের বছর। আসলে আমার ছোট ভাই বক্তব্য দিতে দিয়ে কেটেছে, আমার স্যার কেটেছে, আনন্দ বক্তা কেটেছেন। আসলে আপনি কাঁদিয়ে যাচ্ছেন, আপনি আমাদেরকে কাঁদিয়ে যাচ্ছেন না, আপনি আশীর্বাদ নিয়ে যাচ্ছেন। আগামী দিনে আপনার এই আমাদের কান্নাই হবে আপনার পথ চলার উৎস। আপনি এখান থেকে বন্দরের মানুষের মনের টানে আপনি আবার নারায়ণগঞ্জে পিছিয়ে আসবেন, এই আশা ব্যক্ত করে বক্তব্য শেষ করছি। ওনার মন অনেক সুন্দর, উনি মানুষের জন্য কিছু করতে চান, ভালো কিছু করতে চান। তো আমি আশা করি চাকরির জন্য সবাই ভর্তি আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়। উনি বন্দর থেকে চলে যাচ্ছেন মানিকগঞ্জে এডিসি হয়ে। তা আমিও আশা করব আমরা দিতে পারি না, কারণ আমার অনেক কিছু বাধ্যবাধকতা ছিল। আপনারাও জানেন আমার বাধ্যবাধকতা কোথায় ছিল, তো যার কারণে আমি আপনাদেরকে পুরোটা দিতে পারি নাই। আপনাদের এক্সপেকটেশন অনুযায়ী, আপনাদের চাহিদা অনুযায়ী আমার সেই জায়গাটা অনেক কম ছিল, কিন্তু আমি আন্তরিকতার অভাব ছিল না, সত্যি আন্তরিকতার অভাব ছিল না, কারণ এটা হচ্ছে এই লোকটা একদম নিজের সংস্থা। তো কোনো ইয়েরও চাইবে না তার কোনো সংস্থা নিচে নামো, সব সময় উপরে থাকে। তো আমার তো যত শিল্পী আছেন, সদস্য আছেন, সকলকে আমি আসলে খুবই কৃতজ্ঞতা জানাই। আপনাদের সকলের কাছে আমাকে যে ভালোবাসা দিয়েছেন, স্নেহ দিয়েছেন, সম্মান দিয়েছেন। আমি একেবারে ক্ষুদ্র মানুষ, এই ক্ষুদ্র মানুষের অনেক বড় প্রাপ্তি নিয়ে যাচ্ছি। আমার সম্মানের ঝুলি, আমার ভালোবাসার ঝুলি অনেক বড়, বিশ্বাস করেন অনেক বড়। অনেক দোয়া পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি বন্দরের মানুষের কাছ থেকে এত দোয়া পেয়েছি, আমার মনে হয় বাকিটা জীবন আমার এই দোয়া ধরে চলে যাবে ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করেছে। এই যে রবি ভাই,
ওনার সাথে আমার কোনো কাজ নেই, কোনো কাজ নেই, কোনো লেনদেন নেই। আমার করোনার সময় উনি মিলাদ করেছে, কোনো দরকার ছিল? কোনো দরকার ছিল না। এইটা হচ্ছে সম্মান, এটা হচ্ছে ভালোবাসা, এটা হচ্ছে স্নেহ। আপনারা আমাকে জানিয়েছেন, আমি সত্যি আপনাদের প্রতি খুবই কৃতজ্ঞ। আমি অনেক কিছু নিয়ে যাচ্ছি। গতকাল যেটা হয়েছে আমার সাথে, এত বড় একটা অনুষ্ঠান, এইভাবে সবাই একটা মাননীয় মেয়েদের মধ্যে নেতৃত্বে তোমরা বের হয়েছি। সারাদিন আমি আসলে খুব এক্সস্টেড। তারপর আমি বলেছি যে একটু ওয়েট করেন, আমার জন্য আপনারা অনেকেই ওয়েট করছে, যে সময় ওয়েট করছে, ও বাসায় যাবে, অনেকেরই কাজ আছে। তো আমি বলবো যে আমিও চলে যাবো, আমার আরেকটা অনুষ্ঠান আছে। ওখানে যাওয়ার কথা ছিল 7:30টায়। আমি বলেছি যে আমি আমার যেটা দেরি হবে, আমি 9টার ভিতরে কথা বলবো। যাই হোক, আপনাদেরকে সকলকে অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। যা ভুলচুকি হয়েছে, রাগারাগি হয়েছে, সব মাফ করে দেন, ভালোটা নিয়ে। আর যেখানে থাকি যোগাযোগ রাখেন। আমার পক্ষ থেকে আমি যেখানে থেকে আল্লাহ যেখানেই রিজিক রাখে, যদি আপনার জন্য এতটুকু করা সম্ভব হয়ে থাকে, সবসময় টাকা পয়সা দিয়ে করা সম্ভব হয় বিষয়টা জানা। অনেক সময় একটু কোলে অনেক কিছু হয়, অনেক সময় সব পরামর্শ দিয়েও অনেক কিছু হয়, অন্তত সেটা দিতে পারবো। আল্লাহ যেন আমাকে সব রিজিক দেয় এবং আমি সম্মানের সাথে বেঁচে থাকি, সম্মানের সাথে যেন মারা যায়। এই দোয়াটা আমার জন্য করবেন। আমার সন্তানকে একদম ভালো মানুষ করতে পারি, একদম ভালো মানুষ যেন সে হয়। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। সম্পত্তিকারী কর্মকর্তা শুক্লা সরকার, মন্ত্রী আছেন সূর্যবাদন মিয়া জামান ভাই, হুসেন ভাই এবং আমার শিল্পকলার সাংস্কৃতিক রক্ষণার্থী আপনারা উপভোগ করবেন। অনেকেই অনেক কথা বলছে, উনি যে শিল্পীদের কত ভালোবাসেন সেই জিনিসটা কিছুদিন আগে প্রমাণ করছে। এই যে করোনাকালীন সময় উনি আমাদের এই দুস্থ শিল্পীদের সহযোগিতা করেছেন। আমার মনে হয় না যে বাংলাদেশের কোনো নির্বাহী কর্মকর্তা এরকম ভাবে আমাদের পাশে দাঁড়িয়ে উনি যে সহযোগিতা আমাদের করেছে, দুস্থ শিল্পীদের মাঝে টাকা পয়সা খাদ্য সামগ্রী দিয়ে এই সহযোগিতা আমাদের করেছে, এটা অভাবনীয়। আরেকটি কথা বলবো আমি, সেটা হলো ম্যাডাম বলেছেন যে আমাদের শিল্পকলা ভবনের জন্য আমরা কিন্তু একটা টাকা করতে পারি, উনিও একটা করে গেছেন। আমরা তো শিল্পকলা ভবন করে না, দুর্ভাগ্য সারা বিশ্ব থেকে আগামী থেকে এই ইউনিয়ন আসবে, উনি দয়া করে বলে যাবেন যাতে উনি আমাদের শিল্পকলার ভবনটা অন্তত ভিত্তিপ্রস্তর করে যান। আমরা সাধারণকে উদ্দেশ্য করে ও আচ্ছা ঠিক আছে, হয়তো আমি যাই না। সামনে যাই তো সবাই দেখতে পাবো। বাবা কত সুন্দর, কত সুন্দর, খুব সুন্দর। বিনীত অনুরোধ করবো একজন গর্বিত মায়ের জন্য দাঁড়িয়ে একটু শ্রদ্ধা জানানোর জন্য আমাদের একজন গর্ভধারণী মাকে, যে এরকম একজন সন্তান জন্ম দিয়েছে। ধন্যবাদ সকলকে। আমরা স্যারের মায়ের জন্য দোয়া করবো। আর কোনো প্রোগ্রাম এইভাবে বললাম তো স্যার, আমি অনেকগুলো প্রোগ্রাম করেছি। আজকে সর্বশেষ আমাদের ডিসি মহোদয় এসেছিলেন। প্রোগ্রামের শেষ পর্যায়ে যখন আমি উপস্থাপন করতেছিলাম, বললাম যে স্যার আর কখনো বলবো না, এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব শুক্লা সরকার স্যার, আর বলা হবে হয়তো চাকরি সুবাদে স্যারের সাথে আবার কোনো জেলায় আমার দেখা হতে পারে।
আশা করি যদি স্যারের সাথে আরেকবার চাকরি করতে পারে নিজেকে ধন্যবাদ আনন্দ করে উৎসব করে কিছুক্ষণ পরে মিলে যায়। আমি দেখছি স্যার শিল্পকলার আপনি অনেকগুলো বিষয়ে জানেন স্যার, ওনারা স্যার এই দেখি দুজনে দুষ্টামি করতেছে, ঝগড়া করতেছে, এর আবার কিছুক্ষণ পরে সব একেবারে আমি টিটু ভাই সেটু ভাই মহাদেব ভাই গল্প মাঝে মাঝে অবাক হয়ে যায়। কালকে আমার অফিসে ওনারা এর ভিতরে গেছেন, বলছে ভাই আপনাদের অভিনয়টা আসলে ধরতে পারি না, আপনারা আসলে শিল্পকলার মানুষ আসলে শৈল্পিক। আপনার অভূতপূর্ব সাফল্যের মাধ্যমে যাতে একজন এই দেশের একজন গুণীদের যারা শীর্ষ পর্যায়ে আছে, যারা নীতি নির্ধারণ দেশের সেই পর্যায়ে যাতে একজন গুণী ব্যক্তি হতে পারে, আমরা সেই যে কমিটিতে এসেছি, নতুন কমিটি থাকতে আপনারা কেউ বিরক্ত হবেন না। আজকে আমরা আমাদের আমরা বলব সেই আয়োজনের সম্মানিত সভাপতি আমাদের বঙ্গবন্ধু শিল্পকলাকে সহসভাপতি জানাব রাজুল্লাহ উপস্থিত আজকের আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আয়োজন করছি। আমরা মনে করি এতদিন আমরা মনে করেছি যে আমাদের বন্দরের উনি একজন বাসিন্দা, ওনার বন্দর যে এত মান মমতা আসলে উনি শুধু রংপুরের বাসিন্দা, আমাদের সবার হয়েছে আমরা বন্দর বাসিন্দা। আসলে মানে ওরা বিদায় জানাবো সেই ভাষা আমরা হারিয়ে গেছি। আমাদের এই বন্দরে অনেক নির্বাহী কর্মকর্তা এসেছে, কিন্তু আসলে এইভাবে কিন্তু আমরা কখনো আন্তরিক হইনি। অনেক নির্বাহী কর্মকর্তা এসেছেন, একজন আরেকজনকে কিছু দিয়ে দিলে কিন্তু তার কোনো সম্মান পায় না। আসলে এটা আমাদের ব্যাপার, যিনি আমাদের বন্দর চট্টগ্রাম একাডেমির সভাপতি উপস্থিত আছেন। আপনারা শুধু আমাদের দিকে তাকিয়ে আজকের এই অনুষ্ঠানটা ক্ষমা করবেন, সারা জীবন মনে রাখবে। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, আমি আগে বলেছি যে কিন্তু বন্দরবাসী কত করে ছিলেন, অনেক নিয়ম বলতে হয়েছে, কিন্তু আপনারা জানেন যে গতকাল একটি সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে, যেই সংবর্ধনা আমাদের নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য দিয়েছে। বলেছিলাম স্যার আমাদের যে স্যার আসছে মানে আসতেছে উনি তো স্যার আমাকে বলতে চাচ্ছি আমার চেয়ে ভালো আসলে আপনারা তার চেয়ে ভালো আমাদের কিছু সময় আমাদের তো প্রশাসন আসতে বললেন আপনাদের সাথে সচেতন থাকবেন, আপনি আমাদের বদল আসবেন, আমাদের যেরকম আটকে রাখছেন সবসময় ঠিক করতে পারি, আমাদের খোঁজ করতে পারি। আপনার কাছে ভাবে কাজ করতে পারে, এত সুন্দর করে কাজ করতে পারে, এত অল্প সময়ের মধ্যে মানুষের হৃদয়ে জায়গা করতে পারে, সেটার উদাহরণ করতে গেলে আমাদের ম্যাডাম শুক্লা সরকার। তার কাছে আমরা শিখেছি, জেনেছি, বুঝেছি যে কিভাবে খুব ছোট্ট বিষয়গুলিকে ছোট্টভাবে শেষ করা যায়, কিভাবে দূরের মানুষকে কাছে টানা যায়, কিভাবে শিশুর খুঁজতেছিলাম যে শুক্লা সরকার নাম কিন্তু শিশুর কেন করছি না। আমি রোকসানা আপা, মাহমুদা আপা, আমরা তো নিজেদের মধ্যে আলোচনা করলাম, তখন জানতে চাইলাম যে আপনার নাম শুক্লা সরকার কিন্তু শুধু শিশু দেখতে পাচ্ছি না। তখন এই দেশে দিয়ে বললেন আমি তো বাইবেল মুসলমান, আমি বাইবেল মুসলিম, তো থাকতে পারিনি। আমাদেরকে আবার বিজেপিতে তার সামনে দিয়ে হাসি খুশি ভাবে দাঁড়াতে হয়েছে। সেই শক্তি, সেই ক্ষমতা তার আছে, আল্লাহ পাক তাকে দিয়েছে। আরেকটা কথা হচ্ছে যে তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছিলেন, কিন্তু করোনার জন্য আমাদের শিল্পকলার যে বিষয়গুলি, যে পদক্ষেপগুলি গ্রহণ করেছিলেন, মানুষের দ্বারে দাঁড়িয়ে দিয়েছে। করোনার আমি করোনার প্রথম রাউন্ডে সমস্ত পৃথিবী যখন করোনার জন্য স্তব্ধ হয়ে গেছে, তখন আমি ভেবে নিয়ে আক্রান্ত হই। আমার পরে আমার সমাজের লোকেরা সবাই বিরূপ মন্তব্য করেছে, আমার দিকে মুখ ফিরিয়ে দিয়েছেন। তখন তিনি আমার এলাকায় 3 দিন নিয়েছিলেন, আমার ঘরে খাবার পৌঁছে দিয়েছিলেন এবং মাইকিং করে আমার এলাকাবাসী বলেছিলেন, এলাকাবাসীকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন যে আপনারা জানেন কিন্তু নিজে থেকে নিজের পরীক্ষা করে নিজে হোম কোয়ারেন্টাইনে চলে গেছেন আপনাদের জন্য। ওনার বক্তব্য শুনে
তখন তিনি তার ঘরে তার হাজবেন্ড করোনায় আক্রান্ত রেখে তিনি বাইরে কাজ করছেন মানুষের জন্য। আর সেই আহ্বান শুনে গ্রামের সমস্ত মানুষ একত্রিত হয়ে প্রতিদিন আমার জন্য খাবার পাঠিয়েছে, ঔষধ পাঠিয়েছে, ফল পাঠিয়েছে, পানি দিয়ে আমাকে ফোন করে সবাই খবর নিয়েছে। ওনার আহ্বানে মুহূর্তের মধ্যে সকল মানুষগুলো ভোরের পরে চলে এসেছিল। সেদিন দেখেছি তিনি একজন ভূতাত্মা মানুষ, তিনি আমাদের বড় বোন, তিনি আমাদের মায়ের মতো মমতাময়ী মায়ের মতো। তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। তাকে এখান থেকে আমরা ভিতরে নিতে চাই না, কিন্তু বিষয়টা হচ্ছে যদি অন্য কোথাও ইউরোপ হিসেবে তিনি বন্দী হতেন, আমরা সবাই মিলে মানব বন্ধ করতাম, আন্দোলন করতাম, তাদের তাকে রেখে দেওয়ার চেষ্টা করতাম। কিন্তু তিনি মাশাআল্লাহ পদোন্নতি নিয়ে মানিকগঞ্জের একজন অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে আমাদের কাছে কাছ থেকে চলে যাচ্ছেন। সেজন্য আমরা আসলে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। তবে আশা করব অতি শীঘ্রই আমি যেখানে থাকে, যত দূরে থাকে, বন্দরে ছোট্ট একটা জমি আপনি করে আমাদের কাছে থাকেন, না হয় আপনি আমাদের বলেন আমরা সবাই মিলে শিল্পকলা থেকে একটা জমি কিনে আপনাকে এখানে আমরা নিয়ে আসতে চাই। আপনি যদি আমাদের মাঝে থাকেন, কাছে থাকেন, তাহলে আমরা আরো কিছু শিখতে পারবো, জানতে পারবো, এগিয়ে যেতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক হিসেবে আল্লাহ যেন আপনাকে কবুল করে, আপনি যেন আবার ফিরে আমাদের মাঝে এই নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের হিসেবে আল্লাহর কাছে প্রার্থনা করছি এবং আশাবাদ ব্যক্ত করছি। আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাইকে কামনা করে বিদায় নিচ্ছি।